বিসিএস বা ব্যাংক জব বা ভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিলি এবং রিটেনের জন্য প্রতিদিন বিগত বছরগুলোর 10টি শব্দ শেখার আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ শুরু করছি পার্ট 7। পার্ট 7-এর প্রথম শব্দ অডিশাস, যার অর্থ দুঃসাহসী বা উদ্ধত। এই শব্দটির যে সিনোনিমটি তোমাদের খুবই পরিচিত সেটি হলো কারেজাস। সো তুমি বলতে পারো দিস ইজ কারেজাস বা দিস ইজ অডিশাস। এবার আমরা এই শব্দটির কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। ইউর প্ল্যান অফ গোয়িং অ্যাব্রড ইজ অ্যান অডিশাস ডিসিশন। তোমার বিদেশে যাওয়ার পরিকল্পনা একটি দুঃসাহসী সিদ্ধান্ত। অডিশাস এক্সপেরিমেন্ট, দুঃসাহসিক গবেষণা। হিজ অডিশাস এক্সপেরিমেন্ট ইন দ্য কেমিস্ট্রি ল্যাব অ্যামিস্ট হিজ ক্লাসমেটস অ্যান্ড প্রফেসর্স। রসায়ন গবেষণাগারে তার দুঃসাহসিক গবেষণা তার সহপাঠী এবং অধ্যাপকদের অবাক করেছিল। অডিশাস স্টেপ, সাহসী পদক্ষেপ। ইন 1971 বঙ্গবন্ধু মেড অডিশাস স্টেপস টু ফ্রি দ্য কান্ট্রি। 1971 সালে বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করার জন্য দুঃসাহসী পদক্ষেপ নিয়েছিলেন। অডিশাস স্পিচ, সাহসী বক্তৃতা। She gave an audacious speech during the debate competition, impressing the judges and audience. বিতর্ক প্রতিযোগিতার সময় বিচারক এবং শ্রোতামণ্ডলীদের অবাক করে দিয়ে সে একটি সাহসী বক্তব্য দিয়েছিল। Audacious adventure, দুঃসাহসিক অভিযান। His adventure was audacious and could have come only from a man with iron determination. তার অভিযান ছিল দুঃসাহসিক এবং ইস্পাত কঠিন সংকল্পবদ্ধ একজন মানুষের কাছ থেকেই এই ধরনের অভিযান আসতে পারে। সিনোনিমসের মধ্যে আছে ব্রেভ, সাহসী, ডন্টলেস, নির্ভীক, ফিয়ারলেস, নির্ভীক, ইন্ট্রেপিড, সাহসী বা অকুতভয় ইত্যাদি। পরবর্তী শব্দ বানাল, যার অর্থ গতানুগতিক বা তুচ্ছ। যে জিনিসটি দীর্ঘদিন ধরে একইভাবে ব্যবহার হয়ে আসছে সেটি হচ্ছে বানাল বা গতানুগতিক, এবং একই জিনিস দীর্ঘদিন ধরে বারবার রিপিট হলে তখন সেটি কিছুটা বিরক্তিকর বা বোরিংও হয়। সো বানাল বলতে তোমরা যেটি মনে রাখতে পারো সেটি হচ্ছে ভেরি অর্ডিনারি অর সামহাট বোরিং, খুবই সাধারণ কিছু অথবা কিছুটা বিরক্তিকর এমন কিছু। এছাড়া ব্যান, যার অর্থ বাতিল হওয়া, এই শব্দটি থেকেও তোমরা ব্যানাল শব্দটি মনে রাখতে পারো, অর্থাৎ এত বেশি কমন বা এত বেশি অর্ডিনারি যেটা বর্তমানে বাতিল হয়ে গেছে সেটি হচ্ছে ব্যানাল। মেকিং ব্যানাল রিমার্কস ওয়াজ ওয়ান অফ হিজ ব্যাড হ্যাবিটস। গতানুগতিক বা খুব সাধারণ মন্তব্য করা তার একটি বাজে অভ্যাস ছিল। ব্যানাল নিউজ পেপার স্টোরি, সংবাদপত্রের সাধারণ সংবাদ। It was just another banal newspaper story. এটি ছিল সংবাদপত্রের আরও একটি সাধারণ খবর। Few banal questions, কয়েকটি সাধারণ প্রশ্ন। I was expecting an interesting interview, but they only asked few banal questions about Liberation War. আমি খুব চমৎকার একটি সাক্ষাৎকার প্রত্যাশা করছিলাম, বাট তারা শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধ নিয়ে কয়েকটি সাধারণ প্রশ্ন করেছিল। বানাল রুটিন, গতানুগতিক নিত্যকর্ম। We should try to be creative and come up with new ideas instead of sticking to banal routines. আমাদের সৃজনশীল হওয়ার চেষ্টা করা উচিত এবং গতানুগতিক কাজের পরিবর্তে নতুন ধারণা নিয়ে চিন্তা করা উচিত। বানাল ফ্রেজেস, সাধারণ বাক্য বা বুলি। He murmured some banal phrases of encouragement and put down the telephone with a feeling of desolation. সে উৎসাহিত করার কিছু সাধারণ বুলি আওড়ালেন এবং নির্জনতা ও হতাশার অনুভূতি নিয়ে টেলিফোন রেখে দিলেন। সিনোনিমসের মধ্যে আছে ট্রেডিশনাল, প্রথাগত, হ্যাকনেইড, গতানুগতিক, ট্রিভিয়াল, নগণ্য, ক্লেশি, গতানুগতিক, স্টেইল, মামুলি, ট্রাইট, মামুলি ইত্যাদি। পরবর্তী শব্দ বোম্বাস্টিক, যার অর্থ অত্যাধিক জমকালো বা শব্দাড়ম্বরপূর্ণ। বোম্বাস্টিক শব্দটি তোমাদের অনেকেরই পরিচিত, তবে যাদের কাছে অপরিচিত তারা হয়তো গ্র্যান্ডিয়ার শব্দটি থেকে এই বোম্বাস্টিক শব্দটি মনে রাখতে পারো। হিজ বোম্বাস্টিক স্টাইল মেড হিম আনপপুলার উইথ হিজ কলিগস।
তার অত্যাধিক জমকালো চালচলন তার সহকর্মীদের মাঝে তাকে অজনপ্রিয় করে তুলল। বোম্বাস্টিক ল্যাঙ্গুয়েজ, বাগাড়ম্বরপূর্ণ ভাষা বা অত্যাধিক শব্দ ব্যবহার করে কোনো কিছু প্রকাশ করা। During the presentation, his bombastic language made all of us annoyed. প্রেজেন্টেশনের সময় তার বাগাড়ম্বরপূর্ণ ভাষা আমাদের সবাইকে বিরক্ত করেছিল। বোম্বাস্টিক স্পিচ, বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা। The candidate spoke in a bombastic speech of all that he would do if elected. প্রার্থী নির্বাচিত হলে যা যা করবে সেগুলো সে বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতার মাধ্যমে বলেছিল। বোম্বাস্টিক পার্সোনালিটি, আত্মম্ভরী ব্যক্তিত্ব। দ্য ওরেটর স্পোক ইন এ বোম্বাস্টিক পার্সোনালিটি। বক্তা আত্মম্ভরী ব্যক্তিত্ব নিয়ে কথা বলল। বোম্বাস্টিক বিহেভিয়ার, দাম্ভিক আচরণ। শি ইজ বেস্ট নোন ফর হার বোম্বাস্টিক বিহেভিয়ার। সে তার দাম্ভিক আচরণের জন্যই সবচেয়ে বেশি পরিচিত। সিনোনিমসের মধ্যে আছে অস্টেন্টেশিয়াস, জাঁকালো, প্রিটেনশাস, ভানপূর্ণ, পম্পাস, জাঁকজমকপূর্ণ, ভার্বোস, শব্দবহুল ইত্যাদি। পরবর্তী শব্দ অ্যালাক্রিটি, যার অর্থ কর্মচাঞ্চল্য বা উদ্যমপরতা। অ্যালার্ট, সতর্ক বা আগ্রহী, বা লাইভলিনেস, প্রাণবন্ততা বা প্রিপেয়ার্ডনেস, সার্বক্ষণিক প্রস্তুতি। এই শব্দগুলো থেকে অ্যালাক্রিটি শব্দটি মনে রাখতে পারো। দ্যাট ইজ হোয়াই হি উইল অ্যাগ্রি টু ইউর প্রপোজাল উইথ অ্যালাক্রিটি। এই কারণেই উৎসাহ নিয়ে সে তোমার প্রস্তাবে রাজি হবে। উইথ ইনসাফিসিয়েন্ট অ্যালাক্রিটি, অপর্যাপ্ত তৎপরতা সহ। টিচার্স ডোন্ট লাভ ইট হোয়েন স্টুডেন্টস ওয়ার্ক উইথ ইনসাফিসিয়েন্ট অ্যালাক্রিটি ইন ক্লাস। শিক্ষকেরা এটা পছন্দ করে না যখন শিক্ষার্থীরা অপর্যাপ্ত তৎপরতা নিয়ে ক্লাসে কাজ করে। উইথ অ্যাস্টোনাইশিং অ্যালাক্রিটি, আশ্চর্যজনক তৎপরতা সহ। হোয়েন ইউ হেল্প ইউর ফ্রেন্ডস উইথ অ্যাস্টোনাইশিং অ্যালাক্রিটি দে উইল বি হ্যাপি। যখন তুমি আশ্চর্যজনক তৎপরতা নিয়ে তোমার বন্ধুদেরকে সাহায্য করবে তারা আনন্দিত হবে। উইথ আটমোস্ট অ্যালাক্রিটি, অত্যন্ত তৎপরতার সাথে। হি ফিনিশড হিজ হোমওয়ার্ক উইথ আটমোস্ট অ্যালাক্রিটি অ্যান্ড গট রিওয়ার্ড লেটার। সে অত্যন্ত তৎপরতার সাথে তার বাড়ির কাজ শেষ করেছিল এবং পরবর্তীতে পুরস্কৃত হয়েছিল। পোলাইট অ্যালাক্রিটি, বিনয়ী তৎপরতা। রিমেম্বার টু লিসেন ইউর প্যারেন্টস উইথ পোলাইট অ্যালাক্রিটি। বিনয়ী তৎপরতার সাথে তোমার বাবা মার কথা শুনতে মনে রেখো। সিনোনিমসের মধ্যে আছে আর্নেস্টনেস, ব্যগ্রতা, এগারনেস, আগ্রহ, কিননেস, উৎসাহ, লাইভলিনেস, প্রাণবন্ততা, ব্রিস্কনেস, চটুলতা, স্মার্টনেস, কর্মচাঞ্চল্য ইত্যাদি। পরবর্তী শব্দ ক্যাস্টিগেট, যার অর্থ কঠোর সমালোচনা করা বা শাস্তি দেয়া। এই শব্দটি মনে রাখার জন্য এর সিনোনিমাস কমন যে শব্দটি তোমরা মনে রাখতে পারো সেটি হলো ক্রিটিসাইজ, যার অর্থ সমালোচনা করা। হেলথ ইন্সপেক্টরস ক্যাস্টিগেটেড দ্য কিচেন স্টাফ ফর পোর স্ট্যান্ডার্ডস অফ ক্লিনলিনেস। স্বাস্থ্য পরিদর্শকরা পরিষ্কার পরিচ্ছন্নতার দুর্বল মানের জন্য রান্নাঘর কর্মীদের কঠোর সমালোচনা করলেন। ক্যাস্টিগেট সাচ ক্রাইম, এই ধরনের অপরাধকে নিন্দা করা। দ্য মেয়র অব দ্য সিটি ক্যাস্টিগেটেড রিপিটেড ইনসিডেন্টস অব সাচ ক্রাইম। শহরের মেয়র এমন অপরাধের ঘটনার পুনরাবৃত্তির কঠোর সমালোচনা করেছিলেন। ক্যাস্টিগেট দ্য স্টুডেন্ট, ছাত্রকে তিরস্কার করা। দ্য প্রিন্সিপাল ক্যাস্টিগেটেড দ্য স্টুডেন্টস হু ইনসাল্টেড দেয়ার টিচার। যে সকল শিক্ষার্থীরা তাদের শিক্ষককে অপমানিত করেছিল অধ্যক্ষ মহোদয় তাদেরকে তিরস্কার করেছিলেন। ক্যাস্টিগেট দ্য ফ্রেন্ড, বন্ধুকে তিরস্কার করা। ডু নট ক্যাস্টিগেট ইউর ফ্রেন্ডস ইফ দে মেক আ মিস্টেক। তোমার বন্ধুরা যদি কোনো ভুল করে থাকে তাহলে তাদেরকে তিরস্কার করো না। ক্যাস্টিগেট দ্য গভর্নমেন্ট, সরকারকে তিরস্কার করা। পিপুল ক্যাস্টিগেটেড দ্য গভর্নমেন্ট ফর প্রাইস হাইক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সাধারণ মানুষ সরকারের সমালোচনা করেছিল। সিনোনিমসের মধ্যে আছে স্কোল্ড, তিরস্কার করা, রিপ্রিম্যান্ড, তিরস্কার করা, রিবিউক, তিরস্কার করা, পানিশমেন্ট, শাস্তি দেয়া ইত্যাদি।
পরবর্তী শব্দ ডেলিনিয়েট, যার অর্থ বর্ণনা করা বা চিত্রিত করা। এই ছবিটিতে মূলত একটি আণুবীক্ষণিক সেল বা কোষকে ছবির মাধ্যমে ডেলিনিয়েট বা চিত্রিত করা হয়েছে। দ্বিতীয়ত, মার্কার হাতে একজনকে দেখতে পাচ্ছি যে এই অঙ্কিত সেলটিকে ডেলিনিয়েট করছে বা বর্ণনা করছে। সো ডেলিনিয়েট অর্থ বর্ণনা করা বা চিত্রিত করা, যে কোনো একটি হতে পারে। ডেলিনিয়েট শব্দটিকে মনে রাখার জন্য এর সিনোনিমাস যে পরিচিত শব্দটি তোমরা মনে রাখতে পারো সেটি হলো ডিসক্রাইব। ডিসক্রাইব মানে বর্ণনা করা, আর এই বর্ণনা হতে পারে চিত্রের মাধ্যমে অথবা গ্রাফের মাধ্যমে অথবা লেখার মাধ্যমে অথবা বলার মাধ্যমে। ডেলিনিয়েটও অনেকটা তাই। টুডে মেডিকেল টেকনোলজি ক্যান ডেলিনিয়েট আ বেবি সেক্স বিফোর ইট ইজ বর্ন। বর্তমান সময়ে চিকিৎসা প্রযুক্তি একটি শিশু জন্মের পূর্বে তার লিঙ্গ বর্ণনা করতে পারে বা নির্ধারণ করতে পারে। ডেলিনিয়েট আইডিয়া, ধারণা বর্ণনা করা। হি কুডন্ট প্রপারলি ডেলিনিয়েট দ্য আইডিয়া দ্যাট হি হ্যাড ইন হিজ মাইন্ড। যে ধারণা তার মনের মধ্যে ছিল সেটি সে সঠিকভাবে বর্ণনা করতে বা বোঝাতে পারল না। ডেলিনিয়েট ওয়ান্স ক্যারেক্টার, কোনো চরিত্র বর্ণনা করা। বায়োগ্রাফি মাস্ট টু সাম এক্সটেন্ট ডেলিনিয়েট ওয়ান্স ক্যারেক্টার্স। কারো জীবনীতে কিছুটা পরিমাণে হলেও তার চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা আবশ্যক। ডেলিনিয়েট রুরাল এরিয়াস, গ্রামীণ এলাকা চিত্রিত করা। হি ট্রাইড টু ডেলিনিয়েট রুরাল এরিয়াস ইন দিস আর্টিকেল। ডেলিনিয়েট টাস্ক, কাজগুলো বর্ণনা করা। দ্য বুকলেট ক্লিয়ারলি ডেলিনিয়েট আওয়ার ইন্ডিভিজুয়াল টাস্ক। পুস্তিকাটিতে স্পষ্টভাবে আমাদের স্ব কাজের বর্ণনা দেয়া আছে। সিনোনিমসের মধ্যে আছে রিপ্রেজেন্ট, বর্ণনা করা, ডিফাইন, যথাযথভাবে নির্ধারণ করা, ডিপিক্ট, বর্ণনা করা, পোট্রে, সুস্পষ্ট বর্ণনা করা ইত্যাদি। পরবর্তী শব্দ কনভ্যালুটেড, যার অর্থ মোস্রানো বা লাক্ষণিক বা রূপক অর্থে জটিল এবং দুরূহ। এর যে সিনোনিমটি তোমাদের সবার পরিচিত সেটি হলো কমপ্লিকেটেড। বিশেষত রূপক অর্থে জটিল বা দুরূহ বোঝাতে কনভ্যালুটেড শব্দটিও ব্যবহার করতে পারো। হিজ গ্রামার এক্সপ্লেনেশনস আর টেরিবলি কনভ্যালুটেড। তার গ্রামার বা ব্যাকরণের ব্যাখ্যাগুলো খুবই জটিল বা দুরূহ। কনভ্যালুটেড লিগ্যাল ল্যাঙ্গুয়েজ, জটিল আইনি ভাষা। ইট অফেন বিকামস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কনভ্যালুটেড লিগ্যাল ল্যাঙ্গুয়েজ। জটিল আইনি ভাষা বোঝা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। কনভ্যালুটেড আর্গুমেন্ট, জটিল যুক্তি। হি অলওয়েজ ইউজেস আ লট অফ কনভ্যালুটেড আর্গুমেন্টস টু সাপোর্ট হিজ থিওরিজ, বাট নো ওয়ান ইজ এভার ইমপ্রেসড। তার তত্ত্বগুলোকে সমর্থনের জন্য সে সবসময় অনেক জটিল যুক্তি ব্যবহার করে, কিন্তু তাতে কেউই অভিভূত না। কনভ্যালুটেড সেন্টেন্স, জটিল বাক্য। হার বুক ইজ ফুল অফ লং কনভ্যালুটেড সেন্টেন্সেস। তার বইটি দীর্ঘ এবং জটিল বাক্যে পরিপূর্ণ। কনভ্যালুটেড প্ল্যান, জটিল পরিকল্পনা। হি অ্যাডপ্টেড আ কনভ্যালুটেড প্ল্যান টু সুপারসিড হিজ অপোনেন্ট। সে তার প্রতিপক্ষের চেয়ে ভালো করতে একটি জটিল পরিকল্পনা গ্রহণ করেছিল। সিনোনিমসের মধ্যে আছে কমপ্লিকেটেড, জটিল, ইন্ট্রিকেট, জটিল, ডিফিকাল্ট, কঠিন, কমপ্লেক্স, জটিল ইত্যাদি। পরবর্তী শব্দ অ্যাম্বিভ্যালেন্স, যার অর্থ দোদুল্যমানতা বা দ্বিধাদ্বন্দ্ব। এর আগের একটি পর্বে বলেছিলাম অ্যাম্বি যে প্রিফিক্সটা আছে এই প্রিফিক্সটা অধিকাংশ ক্ষেত্রেই দুই বোঝায়। আর শুধুমাত্র মনে রাখার জন্য বলছি, উভয় পক্ষেই বা দুই পক্ষেই ব্যালেন্স করতে গিয়ে দোদুল্যমানতা বা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়াটাই হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স। আরও যে উদাহরণগুলো দিব এগুলো পূর্বেও বলা হয়েছিল, আবারও বলছি। ডেক্সচারাস অর্থ দক্ষ, আর অ্যাম্বিডেক্সচারাস অর্থ যে দুই হাতেই সমানভাবে দক্ষ বা দুই হাতেই সমানভাবে কাজ করতে পারে বা সব্যসাচী। অ্যাম্বিভার্ট, যার মধ্যে কিছুটা ইন্ট্রোভার্ট এবং কিছুটা এক্সট্রোভার্টের গুণাবলী আছে, সেই হচ্ছে অ্যাম্বিভার্ট। তবে সেই কথাটা আবারও বলছি, অ্যাম্বি থাকলেই যে সবসময় দুই হবে এমন কিন্তু নাও হতে পারে। তার অন্যতম একটা উদাহরণ হচ্ছে অ্যাম্বিয়েন্স, যার অর্থ পারিপার্শ্বিক অবস্থা বা পরিবেশ। হুইচ ইজ হোয়াই আই ফিল নো অ্যাম্বিভ্যালেন্স অ্যাট অল অ্যাবাউট দ্য ফাইনাল।
এই জন্যই ফাইনাল নিয়ে আমি একদমই দ্বিধাদ্বন্দ্বে নেই। ইভোক অ্যাম্বিভ্যালেন্স, দ্বিধাদ্বন্দ্ব জাগানো। The decision to study abroad may evoke ambivalence in students as they weigh the benefits against the challenges. বিদেশে পড়তে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে, যেহেতু তারা চ্যালেঞ্জগুলোর বিপরীতে সুবিধাগুলো মূল্যায়ন করে। স্টার আপ অ্যাম্বিভ্যালেন্স, দ্বিধাদ্বন্দ্ব জাগানো। The prospect of entering the job market after graduation can stir up ambivalence among students. স্নাতকের পর চাকরির বাজারে প্রবেশের সম্ভাবনা শিক্ষার্থীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। A genuine ambivalence, একটি প্রকৃত দ্বিধাদ্বন্দ্ব। The USA had a genuine ambivalence toward direct involvement in the Russia-Ukraine war. রাশিয়া ইউক্রেন যুদ্ধে সরাসরি সম্পৃক্ততার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রকৃত দ্বিধাদ্বন্দ্ব ছিল। মোরাল অ্যাম্বিভ্যালেন্স, নৈতিক দ্বিধাদ্বন্দ্ব। But in the end he was certain of his moral ambivalence about politics. কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজনীতি সম্পর্কে তার নিজের নৈতিক দ্বিধা সম্পর্কে নিশ্চিত ছিলেন। সিনোনিমসের মধ্যে আছে ইকুইভোকাল, অনিশ্চিত, হেজিট্যান্ট, দ্বিধাগ্রস্ত, অ্যাম্বিগিউয়াস, দ্ব্যর্থক, প্রিকারিয়াস, অনিশ্চিত ইত্যাদি। পরবর্তী শব্দ ট্যাসিটার্ন, যার অর্থ স্বল্পভাষী বা মিতভাষী। ট্যাসিট শব্দটির অর্থ নীরব, আর সেই ট্যাসিট থেকেই এসেছে ট্যাসিটার্ন। হি ওয়াজ অ্যাজ কাম অ্যান্ড ট্যাসিটার্ন অ্যাজ এভার। সে বরাবরের মতোই শান্ত এবং স্বল্পভাষী ছিল। ট্যাসিটার্ন ফ্রেন্ড, স্বল্পভাষী বন্ধু। ইটস ইম্পর্ট্যান্ট টু বি প্যাশেন্ট উইথ ট্যাসিটার্ন ফ্রেন্ডস হু মে নিড টাইম টু ওপেন আপ। খোলামেলা বা আন্তরিকভাবে কথা বলতে সময় নিতে পারে এমন স্বল্পভাষী বন্ধুদের প্রতি ধৈর্যশীল হওয়া গুরুত্বপূর্ণ। সেলফ কনফিডেন্ট অ্যান্ড ট্যাসিটার্ন, আত্মবিশ্বাসী এবং নীরব। The ship's captain was a self-confident and taciturn man who spoke only to give orders. জাহাজটির ক্যাপ্টেন ছিলেন একজন আত্মবিশ্বাসী এবং নীরব মানুষ, যিনি শুধু আদেশ দিতেই কথা বলতেন। Their taciturn manner, তাদের নীরব আচরণ। They were talking a lot during their work, which was at odds with their taciturn manner. তারা কাজের সময় অনেক কথা বলছিল, যেটা তাদের মৌন আচরণের সম্পূর্ণ বিপরীত ছিল। ট্যাসিটার্ন স্টুডেন্ট, স্বল্পভাষী ছাত্র। During group projects, it's important for taciturn students to communicate their ideas effectively to their teammates. গ্রুপ প্রজেক্টের ক্ষেত্রে স্বল্পভাষী শিক্ষার্থীদের ধারণাগুলো তাদের সতীর্থদের সাথে সঠিকভাবে বিনিময় করা গুরুত্বপূর্ণ। সিনোনিমসের মধ্যে আছে ল্যাকোনিক, স্বল্পভাষী, রিটিসেন্ট, মিতভাষী, রিজার্ভড, সংযমী, রেস্ট্রেন্ট, সংযত ইত্যাদি। পরবর্তী এবং আজকের পর্বের শেষ শব্দ কাপ্রিশাস, যার অর্থ খেয়ালি বা অস্থিরমতি। কাপ্রিশাস শব্দটি যে সিনোনিমটি তোমাদের সবারই জানা, সেটি হলো কেয়ারলেস, আর এই কেয়ারলেস থেকেই তোমরা কাপ্রিশাস শব্দটি মনে রাখতে পারো। হিজ ওয়াইফ ইজ ভেরি কাপ্রিশাস, তার সহধর্মিণী খুবই খেয়ালি স্বভাবের। কাপ্রিশাস ডিসিশন, অদ্ভুত সিদ্ধান্ত। The authority took several capricious decisions for which workers are displeased. কর্তৃপক্ষ বেশ কিছু অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিল, যার কারণে শ্রমিকরা অসন্তুষ্ট ছিল। Capricious behavior, অদ্ভুত আচরণ। We were annoyed for his capricious behavior. তার অদ্ভুত আচরণের জন্য আমরা বিরক্ত ছিলাম। Capricious choice, উদ্ভট পছন্দ। His wife's choice is often capricious. তার সহধর্মিণীর পছন্দ প্রায়ই উদ্ভট ধরনের হয়। Capricious climate, অনিয়মিত জলবায়ু। Farmers are wary of capricious climate as it often damages their crops. কৃষকেরা জলবায়ুর অনিয়মিত আচরণের ব্যাপারে সতর্ক ছিল, যেহেতু এটি প্রায়ই তাদের ফসলের ক্ষতি করে। সিনোনিমসের মধ্যে আছে হুইমসিক্যাল, খেয়ালি, ভোলাটাইল, পরিবর্তনশীল, ইনকনসিস্টেন্ট,
অসঙ্গতিপূর্ণ, আনস্টেবল, পরিবর্তনশীল ইত্যাদি। এবার আজকের পর্বের 10টি শব্দ এক নজরে দেখে নাও। অডিশাস, দুঃসাহসী বা উদ্ধত। বানাল, গতানুগতিক বা তুচ্ছ। বোম্বাস্টিক, অত্যাধিক জমকালো বা শব্দরম্বরপূর্ণ। অ্যালাক্রিটি, কর্মচাঞ্চল্য বা উদ্যমপরতা। ক্যাস্টিগেট, কঠোর সমালোচনা করা বা শাস্তি দেয়া। ডেলিনিয়েট, বর্ণনা করা বা চিত্রিত করা। কনভ্যালুটেড, মোচানো বা রূপক অর্থে জটিল এবং দুরূহ। অ্যাম্বিভ্যালেন্স, দোদুল্যমানতা বা দ্বিধাদ্বন্দ্ব। ট্যাসিটার্ন, স্বল্পভাষী বা মিতভাষী। ক্যাপ্রিশাস, খেয়ালি বা অস্থিরমতি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।